আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একদমই খুবই সহজে একটা রেসিপি দেখাবো এবং রেসিপিটা একদমই নতুন একটা রেসিপি। আজকে আমি কিছু আপনার এখানে কচু নিয়েছি, কচুর পাতা নিয়েছি, কচু না, এখানে কয়েকটা পাতা নিয়েছি, সেগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। তবে দেখেই বুঝতে পারতেছেন আজকে আমি কি রান্না করব। আজকে আমি চিংড়ি মাছের ভাপা তৈরি করব। তো এটা হচ্ছে আজকে কচুর পাতায় করে করব। আর এই পাতায় আপনি এভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। প্রথমত পাতাগুলো হালকা সেদ্ধ করে নিলে কি হবে, আপনার ছিঁড়ে যাবে না আর পাতাটা চুলকাবে না। ওই পাতাটা তো খাবো, যার কারণে ওটা চুলকাবে না। তো সেই জন্য আমি পাতাগুলো একটু পানিতে সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ করেছি। তারপর পাতাগুলো উঠিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ, ধনিয়া পাতা, একটু মরিচ, একটু হলুদ, একটু সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এখানে একটু হালকা জিরা দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি একদম সরিষার তেলটা দিয়েছি, মানে একটু বেশি করে দিয়েছি। তারপর এটা সুন্দরভাবে মেখে নিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি এবং এমনি ধনিয়ার গুঁড়াটাও দিয়েছি। তো সুন্দরভাবে এটা মেখে নিয়েছি। এখন ভাজা জিরে দিয়েছি। এখন হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটা মেখে আপনার 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো দেশি চিংড়ি। এখন আমি সেই পাতাগুলো একটু সফট হয়ে গেছে, কারণ এটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো যার কারণে একটু আপনার একটু সফট হয়ে গেছে। তো এখানে আমি প্রত্যেকটা পাতায় 2টো করে চিংড়ি মাছ দিব, আর মশলাগুলো এখানে দিয়ে দিব। আর তার উপরে একটা কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা কিন্তু কেটে দিব মাঝখান থেকে। আর এর উপরে আমি তেলটা দিয়ে দিব, সরিষার তেল হালকা পরিমাণে, অল্প পরিমাণে দিয়ে দিব, কারণ এখানে তেল দিয়েছি আগেই আমি। এখন সুন্দর করে একটু মুড়ে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে মুড়ে নিয়ে একটা রশি দিয়ে একটু বেঁধে দিতে হবে। তারপরে এটা সুন্দর করে আমি রেখে দিব। প্রত্যেকটা এভাবে করতে হবে। তো এটা সুন্দর করে আমি করেছি, আর একটা বৃষ্টি আমাকে করে দিচ্ছে, ও আবার একটা করে দিচ্ছে, বলল আমি দেখি পারি কি না, মানে শেখার জন্য আর কি চেষ্টা করতেছে। তো আমার অলরেডি হয়ে গেছে, সবগুলো করা কিন্তু হয়ে গেছে। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এটা আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর তারপরে দিয়ে আমি সুন্দরভাবে এগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে একটু পরপর একটু উল্টে উল্টে দিতে হবে, যেন ভিতরের সবগুলো সেদ্ধ হয়ে যায় একেবারে। আপনারা বিশ্বাস করবেন না, ঘ্রাণটা যে কি সুন্দর আসতেছে, অনেক মজার একটা ঘ্রাণ আসতেছে। মনে হয় আপনার এটা দিয়ে খুব ভালো ভাত খাওয়া যাবে আজকে। যাই হোক, আমি গরম ভাতের সাথে খেয়েছি এবং একটুও গলা চুলকায় নাই। আপনার কচুর পাতাটা কিন্তু ফেলে দেবেন না, এটা কিন্তু খাওয়ার জন্য। সেই জন্যই আমি খুব সুন্দর করে নিয়েছি যেন খাওয়া যায়। আর এটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে খুবই সুন্দর, অনায়াসে। আর এতটা মজা হয়েছে, আমি চিন্তাও করি নাই যে এতটা ভালো লাগবে খেতে। খুবই মজা হয়েছে, দেখতেই পাইতেছেন কালারটা কিন্তু অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর ভিতরে একদম সুন্দর হয়েছে। অনেক যেরকম চেয়েছি আসলে সেরকমই হয়েছে, অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমি একটা খুলে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। অনেক সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে, মজা হয়েছে। তো এভাবে কচুর পাতায় করে কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমি দেখেছি লাউ পাতা, কুমার পাতায় অনেকেই খেয়েছেন, বাট কচু পাতায় কেউ কখনো খাননি আমার মনে হয় সম্ভবত। যাই হোক, তো যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। দেখেন ভিতরটা কতটা সুন্দর, ইয়ামি হয়েছে এবং অনেক অনেক মজা হয়েছে। আর ঘ্রাণটার কথা কি বলবো, ঘ্রাণটা যে আসতেছে না, সুস্বাদু একটা ঘ্রাণ আসতেছে। কচুর পাতা এরকম একবার হলো বাসায় বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন। আর আমি ভিতরটা একদম খুলে দেখাচ্ছি, দেখছেন কতটা মজা হয়েছে, ভিতরটা ভীষণ মজা হয়েছে, দেখাই যাচ্ছে যে কতটা মজা হয়েছে। আমি একটু চিংড়ি মাছটা দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর হয়েছে, আর সবগুলো ভিতরে একদম সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, কচুর পাতায় আজকে এই খাবারটা আমরা বাসায় ট্রাই করেছি, আমাদের কাছে সবার কাছে অনেক মজা লেগেছে। এটা একদম সত্যি কথা, খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট